এমএলএ ইলেকশনে তো দাঁড়াছিল, এমএলএ ইলেকশনে দাঁড়াছিস, সেটা এখানে জিতা সিটক 18,000 ভোটে ধারলু। তা তুই তো লিডার অফ দ্য লিডার কোস, নিজেকে একদম লিডার অফ দ্য লিডার। একে ভালো সিট, মোর বগলের সিট, যেটা হিতের দাঁড় করাইলে নিম্নতে জিতিল হয়, সেই সিটত জিতিয়া 18,000 ভোট হারিল। আর যেদিন মুখ প্রার্থী ঘোষণা করছে ওই ইসের মাঠত, ব্রিগেডের মাঠত, সেদিন ওঠে ঠ্যাং আশ্রয়া কয় 3 লাখ ভোট হারবে, এবারও দল ভুল করলে, প্রার্থী ঠিক করলে না। জগদীশ বসু নিয়ে উনার চোখত খারাপ, উনার লিডার অফ দ্য লিডার। একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরি বেড়ায়, কোন অ্যাঙ্গেল থেকে ফটো খান তুলি দিয়ে ফেসবুকে দেওয়া যায়, এইটাই হচ্ছে এখন উনার কাম, এইটাই উনার কাম। 2-4 জন আছে পাশে পাশে ঘুরি বেড়ায়, কারো বাড়ির টাকা নেওয়ার জন্য চাকরির টাকা নেয়, কার কি টাকা নেয়, মানুষের বাড়ি ধর্ণা দেয়, গিয়ে মানুষ স্লোগান দেয়, ওটি ফির মারামারি ডাকাডাকি নেয়। নিজের বিবেককে প্রশ্ন করো, দলকে শক্তিশালী করার জন্য এরা কাজ করে না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করে? এটাকে বাবু তৃণমূল কংগ্রেস 2026-এ লড়াইয়ের জন্য ডাক দিয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য গ্রুপবাজি তৈরি করেছে। আজকে ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নাটাবাড়ির গর্ব রবীন্দ্রনাথ, তাই দেখলাম সেখানে পোস্ট করেছেন চোরটা দিনাটার বুড়াটা। এটা কি তৃণমূলের কথা? এটা তৃণমূলের কথা? এই কথাটা বলার আগে যে গ্রুপ থেকে এই ফেসবুকটা পোস্ট করেছে তিনি নিজেকে প্রশ্ন করুন, তার চেলারা এই প্রশ্নটা কি ঠিক, এটা কি ফেসবুকে ঠিক কথা লিখেছে? অবাক লাগে। এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এরা আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জানাবো, ওই কুনকি হাতি দিয়ে যেভাবে দলচুর হাতিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হয় কেমন করে, সেটাও আমরা জানি। সাবধান করে দিলাম আপনাদের, 2026 সিটাই বিধানসভা নিয়ে আমরা ভাবি না, দিনাজপুর বিধানসভা নিয়ে আমরা ভাবি না, আমরা শীতলকুচি বিধানসভা নিয়ে ভাবি না, আমরা ভাবি নাটাবাড়ি নিয়ে, আমরা ভাবি তুফানগঞ্জ নিয়ে, আমরা ভাবি কুচবিহার উত্তর নিয়ে। কিন্তু এদের ভাবনা নেই, এদের ভাবনা নেই। এরা ভাবে কে কোথায় টিকিট পাবে, কে কোথায় টিকিট পাবে না, বাড়ির বসে বসে ঠিক করে।